হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো দেরি না করে আমার পুরো ভিডিওটি দেখবেন। তো আজকে দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ভাত বসিয়ে দিলাম, যেহেতু পরবর্তীতে কারেন্ট থাকে না। তো ভাত বসানোর জন্য আগে আমি চালটা ধুয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে, আর এখন চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম। আর এদিক দিয়ে চালটা ধুয়ে কুকারের মাঝে ভাত নিয়ে কুকারের বাটিতে ভাত চাউলগুলো উঠিয়ে নিলাম। তো চাউল দিয়ে দিচ্ছি, আর তারপর পরিমাণ মতো, যেহেতু আমি এখানে 4 পট চাল নিয়েছি, তার জন্য পরিমাণ মতো 8 পট পানি দিতে হবে। তাই এ পর্যায়ে আমি পানিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখেন 4 পট চালের জন্য 8 পট পানি দেওয়া শেষ। আর এখন এটা আমি কুকারে বসিয়ে দিব। তো এই পর্যায়ে দেখেন আমি কুকারের সুইচটা অন করে দিচ্ছি। আর এদিক দিয়ে আমার বাসার পেছন দিয়ে সর্বক্ষণে গাড়ি যায়। তো এখন দেখেন গাড়ির কারণে পিছনে প্রচুর সাউন্ড হয়। আর এদিক দিয়ে চলে আসলাম ছাদে, আর ছাদে কাপড় নিয়ে আসছি, সকাল সকাল কাপড় দিয়ে দিচ্ছি। আর এখন আমার ছাদে দেখেন প্রচুর ময়লা জমে আছে। আর চারদিকে পরিবেশটা সকাল সকাল। তো এদিক দিয়ে আমি মুরগিগুলা ছাদে ছেড়ে দিয়েছি। এই যে ছোট বাচ্চা ঝুড়ির মাঝে ভরে রাখছি। আর এক পর্যায়ে এখন আমি ছাদের ময়লাগুলো পরিষ্কার করব, কবুতরকে খাবার দিব। তো আমার ছেলে খুব ভোরে উঠে মক্তবে যাওয়ার সময় কবুতর ছেড়ে দিয়েছে। ওই যে দেখা যাচ্ছে ওই চালে দুটা বাচ্চা আনছিল কালকে। তো এই বাচ্চা দুটো ওই চালে চলে গেছে। তো টেনশনে আছি ওরা আসবে কি না। আর এদিক দিয়ে দেখেন মুরগিগুলো লাফালাফি করছে, আর আমি এক পর্যায়ে ব্যাক ক্যামেরায় আমি পুরো ছাদটা ঝাড়ু দিয়ে ফেলেছি। আর এদিক দিয়ে আমার বাচ্চা প্রায় হয়ে গেছে, এখন নাড়াচাড়া করে কুকারটা আবার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। আর এদিক দিয়ে রান্না করে তাকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু রাতে খাওয়া দাওয়ার পরে এগুলো আমি কিছু ধোয়াধুয়ি করেছি আর কিছু করিনি। তাই এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠি কাজে লেগে পড়লাম। তো আমার পরিষ্কার করা ডান, এখন আমি ঘর গোছাবো। তো ওইদিকে ভাত রান্না করা শেষ, তারপর বাচ্চাদের নিয়ে স্কুলে চলে যাব। আর এখন দেখুন আমি রুমগুলো সুন্দর করে ঝাড়ু দিছি। এক পর্যায়ে আমার রুমগুলো ঝাড়ু দেওয়া প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমি ডাইনিং ঝাড়ু দিচ্ছি। তো সকাল সকাল তো এত তাড়াহুড়া করে আমার রুম ঝাড়ু দিতে হয়, তো বলার বাইরে। তো আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এখন দেখেন আমার রান্নাঘরটাও ঝাড়ু দেওয়া প্রায় শেষ। তো এখন আমি আমার বেডরুমটা ঝাড়ু দিয়ে দিব। তো বেডরুমটা ঝাড়ু দেওয়ার জন্য আগে বেডরুম বিছানাটা গুছিয়ে নিলাম। আর দেখেন আমার ছেলে সকাল সকাল এগুলো কী করছে, তারপর আর টেবিলে লাইটিং করতেছে। তো সে অনেক মেকানিজি করতে পারে আল্লাহ দিলে। তো আমার খুব ইচ্ছে তার মেকানিজি দেখে, আমি খুব আগ্রহ হই যে তাকে কোনো কিছু এনে দেব। আর তার বাতি এগুলো এনে দিলে সে একটা কিছু করতে পারবে। তো যাক, সে লাইটিংয়ে কাজ করছে, আর আমি এদিক দিয়ে আমার রুম ঝাড়ু দেওয়া শেষ। আর এখন আমি আস্তে আস্তে সিঁড়ি ওঠায় চলে গেলাম।
আর সিঁড়িকোঠা ভালো করে সিঁড়িকোঠা ঝাড়ু দিচ্ছি, কারণ সিঁড়িতে প্রচুর ময়লা থাকে, যেহেতু আমার কয়েকবার ছাদে যেতে হয়। আর ছাদের সাইড দিয়ে যেহেতু গাছগাছালি আছে, তো ময়লা অবশ্যই থাকে। আর রাস্তার সাইডে বাসা, যেহেতু অবশ্যই অনেক ময়লা। তো দেখেন কত ময়লা জমছে। আর এখন আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি জুতাগুলো ভাঁজ করে নিচ্ছি। তো আমার জুতাগুলো ভাঁজ করা শেষ। আর এখন আবার চলে আসলাম আমি ঘরে। তো এই পর্যায়ে দেখা যায় যে সে আরেকটা লাইটের কাজ করছে। দেখেন সে কিভাবে করে, এই যে সে লাইটিংয়ের কাজ করছে। তো যাক, আমি মানা করিনি যে করো, যেহেতু কারেন্টের মেন তার থেকে এটা করা হয়নি, একটা ব্যাটারি থেকে এই সংযোগটা দেওয়া হয়েছে। তো এদিক দিয়ে দেখেন আমি ওই দিন মেহমান আসার পর যে তরকারিগুলো রয়েছে গেছে, এই তরকারিগুলো গরম করে নিয়েছি, গরু মাংস। আর গরু মাংসের এই ঝোল দিয়ে ভাত খেতে খুবই মজা হয়। তো আমার এটা গরম করা শেষ। আর এখন এক পর্যায়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। শুটকির বড়া ছিল, এখন শুটকির বড়াগুলোও ভালো করে ভেজে গরম করে নেব। তো কড়াইটা গরম হয়ে গেছে। আর এখন আমি শুটকির বড়াগুলো দিয়ে দিলাম। এখন বড়াগুলা ভালো করে উল্টে পাল্টে নেড়ে ভেজে নিচ্ছি। তো আমার বড়াগুলো ভাজা শেষ প্রায়। এখন খাবার পরিবেশন করার পালা। তো খাবারের জন্য আমি প্লেট সেট নিয়ে চলে যাচ্ছি আমার রুমে। আর আমি চেয়ার টেবিলে বসে খাই না। তো পাখি দেখেন কি সুন্দর কিচিরমিচির করতেছে। দেখেন লাইটিংয়ের কাজ শেষ, সংযোগ দেওয়া শেষ। তো এটার একটা রাতের ভিডিও দিব। রাতের বেলা লাইট অফ ক্যামেরায়, মানে অন্ধকার রুমে এটি খুব সুন্দর দেখা যায়। তো সবাই মাশাআল্লাহ বলবেন, যেহেতু আমার ছোট ছেলে, সে ক্লাস 5-এ পড়ে। আর এদিক দিয়ে দেখেন স্কুলে চলে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে। আর আমার ছোট পুচকি মেয়েটা আশাও চলে যাচ্ছে। তো আশাকে খুব ভালোবাসে আশার বাবা। আর যেহেতু আমার 3 ছেলে মেয়ে, তিনজনকে খুবই আদর করে। প্রথমটা ছেলে, তারপর মেয়ে, তারপর আবার মেয়ে। তো ছোট মেয়েকে সে খুবই ভালোবাসে, আর ছোট মেয়েও সে বাবাকে সর্বক্ষণই ডাকে।